হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের যে নোটিফিকেশন, শর্ট নোটিফিকেশন আমরা আগের দিন পেয়েছি, সেটার পুরো সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ারের যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামের সমস্ত কোয়েশ্চেন একদম 1999 থেকে শুরু করে একদম 2015 অবধি সমস্ত কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এছাড়া এজ, ম্যাক্সিমাম এজ বা এজ লিমিট নিয়ে যে কনফিউশন আছে, কিছু কিছু চ্যানেলে বলছে যে 32 ইয়ার্স, যেটা 2015 ছিল, কিন্তু এখন কিন্তু 32 ইয়ার্স নেই। লাস্ট যে মার্চে কলকাতা গেজেটে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে 36 ইয়ার কিন্তু ম্যাক্সিমাম এজ অন দা 1st জানুয়ারি অফ দ্য ইয়ার অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। মানে যে ইয়ারে অ্যাডভার্টাইজমেন্টটা বেরোবে তার 1st জানুয়ারিতে 36 ইয়ার ম্যাক্সিমাম এজ। তো এই সমস্ত কিছু এজ লিমিট এবং সমস্ত পুরো ডিটেলস নিয়ে এবং সিলেবাস, তাছাড়া প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করবো। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, ভিডিওটা সবার জন্য বিশাল ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখো, প্রথমেই আমরা এই ভিডিওতে এজের যে কনফিউশনটা আসছে, কিছু কিছু চ্যানেলে বলছে 32 ইয়ার্স ম্যাক্সিমাম এজ, কিছু কিছু 36 ইয়ার্স। তো এটা দেখো, কলকাতা গেজেটের যে নোটিশটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বলা আছে নট মোর দ্যান 36 ইয়ার অন দ্য ডে অফ 1st জানুয়ারি of the year of the advertisement. Upper age limit may be relaxable as per extant government norms of the scheduled caste and scheduled tribes and other backward candidates. তো এখানে কিন্তু ম্যাক্সিমাম এজ 36 ইয়ার বলা হয়েছে। যে ইয়ারে অ্যাডভার্টাইজমেন্ট ডিক্লেয়ার হবে সেই ইয়ারের 1st জানুয়ারি অনুযায়ী কিন্তু 36 ইয়ার ম্যাক্সিমাম এজ, অর্থাৎ 32 ইয়ার্স কিন্তু ম্যাক্সিমাম এজ নয়। এটা কিন্তু কিছু কিছু চ্যানেলে কনফিউজ করছে যে 32 ইয়ার্স ম্যাক্সিমাম এজ, কিন্তু ঠিক নয়। নেক্সট আমরা এই ভিডিওতে সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোয়েশ্চেন নিয়ে এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো। দেখো, আজকে আমরা পিএসসি যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেস রিক্রুটমেন্টের যে শর্ট নোটিফিকেশান দেওয়া হয়েছে সেটার সিলেবাস নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই সিলেবাস সাবজেক্ট ওয়াইজ পরপর কিন্তু এখানে ডিসকাস করা আছে, ঠিক আছে, পরপর এখানে মেনশন করা আছে। তো যার যেটা সাবজেক্ট সেখান থেকে তোমরা নিতে পারো। আমরা আজকে এই ভিডিওতে শুধু ম্যাথামেটিক্সের যে সিলেবাসটা আছে সেটা নিয়ে আমরা আজকে এই ভিডিওতে ডিসকাস করব, যে ম্যাথামেটিক্সের কোন কোন পোর্শন থেকে কোন কোন টপিকগুলো আমাদের এই পিএসসির জন্যে পড়তে হবে সেগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখো আলোচনা করব। তো প্রথমেই দেখো, আমাদের যেটা আছে ফুল মার্কস 100, টাইম 1 আওয়ার 30 মিনিটস। তো অ্যালজাবরা থেকে যেটা ছিল কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারের ডিমোভিয়াস থিওরাম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, আর এক্সপোনেনশিয়াল সাইন কোসাইন লগারিদম অফ এ কমপ্লেক্স নাম্বার। আর থিওরি অফ ইকুয়েশন থেকে ছিল দেখো রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিশিয়েন্ট, সিমেট্রিক ফাংশন অফ রুটস, ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন, মাল্টিপল রুট। আর ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স থেকে যদি আমরা দেখি সেখান থেকে ছিল দেখো ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের যে বেসিক প্রপার্টিস যেগুলো ছিল, মানে অ্যাডজয়েন্ট, তারপর ডিটারমিনেন্টের যে প্রপার্টিসগুলো ছিল সেই প্রপার্টিস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। আর ইনইকুয়ালিটি থেকে ছিল অনলি অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন, গ্রেটার ইকুয়াল টু হারমোনিক মিন অ্যান্ড ইটস প্রপার্টিস। এটা ছিল অ্যালজাবরা থেকে। নেক্সট যদি আমরা সেট থিওরি থেকে দেখি, নেক্সট দেখো আমরা যদি সেট থিওরি থেকে দেখি, সেট থিওরি থেকে যেটা ছিল বেসিক কনসেপ্টস অফ সেট, ম্যাপিং, গ্রুপ, রিং, ফিল্ড। এগুলো বেসিক কনসেপ্ট, যেগুলো বেসিক, খুব ডিপে নয়, বেসিক যেগুলো ছিল সেইগুলো। নেক্সট হচ্ছে বুলিয়ান অ্যালজাবরা, বেসিক কনসেপ্ট, বুলিয়ান ভেরিয়েবলস অ্যান্ড ফাংশনস অ্যান্ড দেয়ার ট্রুথ টেবিলস, নট অর অ্যান্ড গেটস, বাইনারি সিস্টেমস। নেক্সট হচ্ছে দেখো ভেক্টর, ভেক্টর থেকে ভেক্টর অ্যাডিশন, স্কেলার অ্যান্ড ভেক্টর প্রোডাক্ট, অ্যাপ্লিকেশন অফ ভেক্টর অ্যালজাবরা ইন জিওমেট্রিক্যাল অ্যান্ড ট্রিগোনোমেট্রিক্যাল প্রবলেমস। ঠিক আছে, ভেক্টরের বেসিক যেটা তোমার অ্যাডের ফর্মুলা ছিল, তোমার ট্রায়াঙ্গেল প্রপার্টিস, প্যারালোগ্রাম প্রপার্টিস ওইগুলো, এবং ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এবং তার কিছু বেসিক জিওমেট্রিক্যাল অ্যান্ড ট্রিগোনোমেট্রিক্যাল প্রবলেমসের উপরে অ্যাপ্লিকেশন ভেক্টরের, এগুলো আছে ভেক্টর থেকে। নেক্সট যদি আমরা ক্যালকুলাস থেকে দেখি, ক্যালকুলাসের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে সিকোয়েন্স, সিরিজ, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, সাকসেসিভ ডেরিভেটিভস, মানে তোমার nth ডেরিভেটিভ যেটা হয় লিবনিজ থিওরাম দিয়ে, রোলস থিওরাম, মিন ভ্যালু থিওরাম। ঠিক আছে, রোলস থিওরাম বা মিন ভ্যালু থিওরাম বলতে ল্যাগ্রাঞ্জ বা আরও যে রোলস মিন ভ্যালু থিওরামগুলো আছে এমভিটি, সেগুলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে আমাদের থাকছে। ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে থাকছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল, ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যান্ড ইটস প্রপার্টিস, ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ এ লিমিট অফ সাম, বিটা অ্যান্ড গামা ফাংশন। এগুলো ছিল ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে। নেক্সট আছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস থেকে থাকছে
ট্যানজেন্ট, নর্মাল, কার্ভেচার, পেডাল ইকুয়েশন, কার্ভ ট্রেসিং, এরিয়া আর রেকটিফিকেশন হয়েছে। এগুলো থাকছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস থেকে। নেক্সট ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে, যেগুলো থাকছে লিনিয়ার ইকুয়েশন, ক্লরিয়ার্স ইকুয়েশন, কমপ্লিমেন্টারি ফাংশন, পার্টিকুলার লিনিয়ার অ্যান্ড হায়ার অর্ডার, লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, এগুলো থাকছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে। নেক্সট জিওমেট্রি থেকে যদি আমরা দেখি, মানে 2D বা 3D জিওমেট্রি, সেখানে 2D জিওমেট্রি থেকে থাকছে ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন অফ অ্যাক্সেস, রিডাকশন ইন্টু ক্যানোনিক্যাল ফর্ম, পেয়ার অফ স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, এদের সিম্পল যে প্রপার্টিসগুলো আছে সেই এই সমস্ত কনিক সেকশনের সিম্পল প্রপার্টিসগুলো। নেক্সট হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইন স্পেস আর ইকুয়েশন অফ প্লেন ইন স্পেস, এই দুটোর ইকুয়েশন স্ট্রেট লাইন আর প্লেনের, এগুলো সব এইচএস লেভেলই আছে, তো এগুলো একবার দেখে নিলেই হবে। নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে আছে এরর ইন নিউমেরিক্যাল কম্পিটিশন, গ্রস এরর, রাউন্ড অফ, ট্রানজ্যাকশন এরর, সিগনিফিক্যান্ট এরর, অ্যাবসোলুট, রিলেটিভ, পার্সেন্টেজ এরর। আর অপারেটার্স বলতে ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, এই যে অপারেটারগুলো সেগুলো, সেই অপারেটারগুলোর প্রপার্টিগুলো জানতে হবে। নেক্সট ডিফারেন্স টেবিল, নিউটনস ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, ঠিক আছে, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এগুলো থাকছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে। নেক্সট বলছি প্রবাবিলিটি থেকে। প্রবাবিলিটি থেকে আছে বেসিক কনসেপ্ট, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, রুলস অফ প্রবাবিলিটিস, অ্যাডিশন মাল্টিপ্লিকেশনের যে রুলসগুলো, প্রপার্টিসগুলো ছিল সেটের উপরে এবং প্রবাবিলিটির উপরে, সেইগুলো, কন্ডিশনাল প্রবাবিলিটি আর বেস থিওরাম, সবগুলো কিন্তু এইচএসের টপিক। নেক্সট হচ্ছে দেখো ডাইনামিক্স বা ডিনামিক্স, এখান থেকে থাকছে মোশন ইন এ স্ট্রেট লাইন আন্ডার ভেরিয়েবল অ্যাক্সেলারেশন, মোশন আন্ডার ইনভার্স স্কোয়ার ল, মোশন ইন রেজিস্টিং মিডিয়াম, ইম্প্যাক্ট অফ ইলাস্টিক বডিজ, লস অফ কাইনেটিক এনার্জি ইন ডাইরেক্ট অ্যান্ড অবলিক ইম্প্যাক্ট, এগুলো থাকছে ডিনামিক্স থেকে। এই হলো টোটাল সিলেবাস। তো সিলেবাস যেটা আছে এসএলএসটি সিলেবাস, এই সিলেবাসের মধ্যে একটু ডিফারেন্স আছে, এসএলএসটি সিলেবাসের থেকে একটু যেন লাইট ভার্সন, ঠিক আছে, ওখানে যতটুকু বেশি বেশি থাকে এখানে অতটা নেই, একটু অল্প অল্পই আছে। তো বেশিরভাগ টপিক যেটা দেখা গেল সেগুলো সবগুলোই কিন্তু এইচএস লেভেলের, এবং তারপর যেগুলো এইচএস যে টপিকগুলো নেই যেমন নিউমেরিক্যাল, এই সমস্তগুলো কিন্তু আমাদের আপার লেভেলের গ্র্যাজুয়েশন লেভেলে বই পড়তে হবে, এবং এইচএস লেভেলে যে বইগুলো আছে সেগুলো কিন্তু এখানে অনেকটা কাজে দেবে মনে হচ্ছে, ঠিক আছে। তো এই হলো টোটাল সিলেবাস, এবং এই সিলেবাসটি কিন্তু প্রিভিয়াস যে এক্সামটা হয়েছিল 2015-এ তার কিন্তু সিলেবাস। আর নেক্সট আমরা এই ভিডিওতেই প্রিভিয়াস ইয়ারে যে 2002 থেকে একদম লাস্ট এক্সাম যতটা হয়েছে 2015 অবধি, সেই অবধি সমস্ত কোয়েশ্চেন কিন্তু আমরা এই ভিডিওতেই ডিসকাস করব, তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো। নেক্সট আমরা পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের যে 1999 থেকে একদম 2015 অবধি সমস্ত কোয়েশ্চেন নিয়ে আমরা কিন্তু ডিসকাস করব। তো কোয়েশ্চেনগুলো পরপর দেখতে থাকো। এখানে দেখো 1999-এর কোয়েশ্চেন, এখানে তোমার এমসিকিউ ছিল না, এখানে তোমার ব্রড কোয়েশ্চেন ছিল, 100 মার্কসের কোয়েশ্চেন, 3 আওয়ার্স টাইম ছিল। তো পরপর এখানে কোয়েশ্চেনগুলো দেখে যাও, আর দরকার হলে স্ক্রিনশট করে নিতে পারো পরপর। এটা 1999-এর কোয়েশ্চেন। দেখো 2005-এর কোয়েশ্চেন, 2005-এর এখানেও 100 মার্কসের, টাইম অ্যালার্ট ছিল 3 আওয়ার্স, এখানেও ব্রড কোয়েশ্চেনই ছিল। এখানে পরপর কোয়েশ্চেনগুলো দেখে নাও। নেক্সট 2007-এ 3 আওয়ার্স অ্যালোটেড ছিল, টাইম ফুল মার্কস ছিল 100, এখানেও 20 নাম্বার অফ কোয়েশ্চেন ছিল, এখানেও 20 নাম্বার অফ কোয়েশ্চেন ছিল, 5 মার্কস করে 100 মার্কস। এটা ছিল 2007। দেখো পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথামেটিক্সের 2012-এর কোয়েশ্চেন, এখান থেকে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। এমসিকিউ কোয়েশ্চেন এখানে এর আগের যেগুলো ডিসকাস করলাম সেগুলো কিন্তু সব ডেসক্রিপটিভ ছিল, ঠিক আছে। 20 কোয়েশ্চেন ছিল, 5 মার্কস করে 100 মার্কস, 3 আওয়ার্স অ্যালোটেড ছিল। এখান থেকে কিন্তু 100 মার্কসের এমসিকিউ কোয়েশ্চেন ছিল, 1 আওয়ার 30 মিনিটস কিন্তু টাইম অ্যালোটেড ছিল। তো এখানে পরপর কোয়েশ্চেনগুলো দেখে যাও। 2012-এর কোয়েশ্চেন এটা, ঠিক আছে, 2012-এর কোয়েশ্চেনগুলো কী কী ছিল এখানে তোমরা দেখে যাও।
দেখো এখান থেকে 2015-এর কোয়েশ্চেন স্টার্ট হয়েছে। 2015-এর কোয়েশ্চেন দরকার হলে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। 2015 যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো কেমন ধরনের কোয়েশ্চেন এসেছিলো তোমরা দেখে নাও।